আজকে মূলত মাছ রান্না করব। একটি বড় মাছ, আড় মাছ, দেশি আড় নদীর, এটি রান্না করব। পাশাপাশি আমি চিকেন রান্না করব। তো মাছ এবং মুরগি দুটো রান্নাই হবে পাশাপাশি। তো চলুন রান্না করা যাক। তো রান্নার আগে আমি মাছটি কেটে নিয়েছি, আর কেটে ভালো করে ধুয়ে নিতে হয়, এটি আমরা সবাই জানি, কিন্তু আমি ধুয়ে এই জন্য দেখাচ্ছি যে বড় মাছ বা যে কোনো মাছ ধুতে গেলে যেটি দরকার পড়ে, মানে লবণ এবং একটু সিরকা দিয়ে যদি আমরা ভালো করে ধুই, কুসুম গরম পানি, সিরকা, লবণ, এগুলোর যে কোনো কিছু দিয়েই ধুলে মাছটি বেশ পরিষ্কারও হয় এবং এর মাছের আষ্টে গন্ধটাও দূর হয়। তো যাক, আমি মাছ ধুতে ধুতে একটু কথা বলে নিয়ে, আসলে আজকে মনটা ভীষণ খারাপ ছিল আমার। আজকে রান্না করব ঠিকই, কিন্তু রান্নার ভ্লগ তৈরি করার জন্যই করা না, এমনি রান্না করা। তো ইচ্ছে ছিল ভ্লগ তৈরি করব, কিন্তু আমার লাইফস্টাইল মানে রান্না বাড়ার যে চ্যানেল ছিল সেটি রিমুভ হয়ে গেছে, ইউটিউব থেকে নষ্ট হয়ে গেছে, তাই মনটা ভীষণ খারাপ। তারপরও নতুন করে রান্না বাড়া করছি এবং একটু ছবি তুলে রাখছি, যদি আবার নতুন করে করা যায় সেজন্য। তো সেজন্যই মন খারাপ নিয়েও কাজ এগিয়ে যেতে হয়, রান্না করতে হয়। তো যাক, আমার মাছ ধোয়া হয়ে গেছে, আবার মুরগিও কেটে ধোয়া হয়ে গেছে। মাছটি আমি একটু যেটা করব যে আমি একটু লবণ দিয়ে, আমি অবশ্য চিকেন রোস্ট করছি, তো সেজন্য আমি চিকেনের মাঝে একটু হাতে লবণ ছিল মেখে নিলাম। তো যাক, এদিকে আমি মাছের সাথে একটু মরিচ, হলুদ গুঁড়ো আর একটু ময়দা 1 চা চামচ পরিমাণ দিয়ে আমি মেখে নিয়েছি। মাছ ভাজতে গেলে আমি সবসময় একটু ময়দা বা আটা বা বেসন হাতের কাছে যাই থাকে, হলুদ মরিচের সাথে ওটিও দিয়ে দিই। এতে যা হয়, মাছ ভাজতে গেলে অনেক সময় উল্টে আসে না, ভেঙে যায়, তো সেটা আর হয় না। তো আমি প্যানে তেল গরম করে নিয়ে মাছ ভেজে নিচ্ছি। আইড় মাছ বা নরম ধরনের মাছ আমি সাধারণত ভাজি না, এমনিতে রান্না করি, কিন্তু এই মাছটি একটু নরম ভাব ছিল, ভেঙে যাবার ভয় ছিল, সেজন্য আমি খুব হালকাভাবে ভেজে নিচ্ছি। তো আইড় মাছ, বোয়াল মাছ এভাবে হালকা ভেজে নিয়েও রান্না করা যায়, আবার ভাজা ছাড়াও কষিয়ে রান্না করা যায়, দুভাবে। তো যাক, আমার মাছটি হালকা এপিট উপিট ভেজে নিয়েছি। মাছ ভেজে রাখার পরে মশলা কষিয়ে নিচ্ছি। আমি ফ্রেশ তেল নিয়ে তার মাঝে আমি সিকি কাপ মানে 1/3 কাপ আমি পেঁয়াজ বাটা নিয়েছি, 1 চা চামচ আদা বাটা নিয়েছি, আধা চা চামচ রসুন বাটা নিয়েছি, 1 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। লবণ একটু কম দিচ্ছি এই জন্য যে আগে থেকে যখন মেখেছিলাম তখনও একটু লবণ দেওয়া হয়েছিল। তো এরপরে 1 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিচ্ছি, 1 চা চামচের একটু বেশি আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। এর ফাঁকে ফাঁকে আমি একটু ধনের গুঁড়ো, আধা চা চামচ ধনের গুঁড়ো, আধা চা চামচ জিরার গুঁড়ো পাশাপাশি আমি একটু একটু দিব, আর মশলাটা কষিয়ে নিব। মশলা কষাতে কষাতে আমি এর মাঝে টমেটো দিয়ে নিচ্ছি। টমেটো, দুটো টমেটো দিয়েছি। টমেটো আমার কাছে ফ্রিজে রাখা ছিল ডিপে, তো আমি বের করে টুকরো করে নিলাম। এরপরে আমি টমেটো কষিয়ে আমি মাছগুলো দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কেননা এই মাছ আসলে খুব বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবার ভয় থাকে। তো মাছ কষিয়ে এরপরে ঝোল দিয়ে রান্না করার পালা, মানে মাছটি আর একটু সিদ্ধ হবার পালা। আমি সব সময় যা করি, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো যখন সিজনাল অর্থাৎ শীতের সময় যখন পাওয়া যায়
বেশি তখন আমি কিনে ফ্রোজেন করে রাখি। ডিপ ফ্রিজে ধুয়ে কুচিয়ে মানে কাঁচামরিচ ধুয়ে রেখে দিই, আর ধনেপাতা ধুয়ে কুচি করে তারপরে আমি প্যাকেট প্যাকেট করে রেখে দিই। এতে যেটা হয়, আবার টমেটো আমি টুকরো করে কিংবা আস্তভাবেও আমি ডিপে সংরক্ষণ করি। তো এতে যা হয়, যখন যেমন এই সময়টাতে এখন টমেটোর এত দাম বেড়ে গেছে যে হাতের কাছে টমেটো ইচ্ছে করলেই পাওয়া যাচ্ছে না, দামের জন্য পাওয়া যাচ্ছে না, আবার বাজারেও খুব কম। তো সেজন্য বাজার স্বল্পতার জন্য পাওয়া যাচ্ছে না। তো ডিপে থাকলে যেটা হয়, খুব সহজে মনের মতো করে যখন প্রয়োজন তখন নেওয়া যায়। তো যাক, আমার মাছের মধ্যে মশলা কষানোর পরে খুব একটু অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হয় ততই আসলে মাছ কিংবা মাংস যাই বলি খেতে এর স্বাদটি বেড়ে যায়। তো মাছ কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিচ্ছি। তো এই মাছ যেহেতু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেহেতু আমি 2 কাপ পরিমাণ পানি দিলাম, যে মানে একটু ঝোল ঝোলও থাকবে আর রান্নাও হবে। 1 কাপ পরিমাণ থাকবে আর 1 কাপ পরিমাণ টেনে যাবে। তো সেভাবে আমি রান্না করছি। মাছ রান্না হয়ে গেছে, এখন নামানোর আগে যা হবে, আমি একটু জিরার গুঁড়ো আবার দিয়ে নিব। আর সব সময় আমি যেটা করি, একটু গরম মশলা আলাদাভাবে আমি করে রাখি। বড় মাছ টাচ করলে আমি একটু খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিই। এতে যা হয়, গরম মশলা বলতে এলাচ, দারুচিনি, লবঙ্গ এসব আর কি। তো এতে যা হয়, মাছের গন্ধটা মাছ গন্ধটাও দূর হয়, আবার সুগন্ধ আসে। তো যাক, আমার আইড় মাছ রান্না, আইড় মাছ টমেটো দিয়ে ঝোল হয়ে গেল। এবার খাবার পালা। দেখে বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে। আর আমার কাছে আজকে অবশ্য হাতের কাছে টমেটো ছিল, দিয়েছি, কিন্তু কাঁচামরিচ দিতে আমি ভুলে গেছি। যদি ছিটিয়ে একটু কাঁচামরিচ নামানোর আগে দিতাম তাহলে খেতে আর একটু ভালো লাগতো। আর ধনেপাতা দিলেও ভালো লাগে, কিন্তু সব কারিতে আবার ধনেপাতা ভালো যায় না, সেজন্যই আমি এটিতে দিলাম না, যেহেতু গরম মশলা দিয়েছিলাম। তো মাছ হলো, বলেছিলাম চিকেন করব। তো প্যানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আধা কাপের একটু বেশি তেল নিয়েছি। এরপরে আমি হলুদ, মরিচ 1 টেবিল চামচ করে নিয়েছি, ধনে জিরা নিয়েছি, এলাচ, দারুচিনি থেতো নিয়েছি। আসলে পুরো প্রসেসিংটা আমার সময় স্বল্পতার জন্য দেখানো হলো না। 1 টেবিল চামচ লবণ নিয়েছি। মশলা কষিয়ে আমি চিকেন টুকরো করে ধুয়ে রাখা ছিল, ওটি দিয়ে দিলাম। এরপরে কষাতে কষাতে আমি দুটো বড় আলু টুকরো করে দিয়েছি। এরপরে ঝোল দেবার পালা। মাংসটি যেহেতু কচি মুরগি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই এটি ডুবে যায়। এরকম 4 কাপ পরিমাণ আমি পানি দিয়েছিলাম। 4 কাপেই আমার রান্না হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো ঝোল থাকলে আমি আরেকটু জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। এবার আমার মাছ এবং মাংস খাবার পালা। তো আজ আমি খাচ্ছি না, আজ আমি আমার মেয়ের বাসায় পাঠাচ্ছি। তো আমার বক্স রেডি হয়ে গেছে, আমি মেয়ের বাসায় পাঠিয়ে দিচ্ছি। তো আবার অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে কথা হবে। খোদা হাফেজ।